হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিফাস ইউনিভার্স। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একেবারে বেঙ্গলি স্টাইল কাবলি চানার রেসিপি। এই কাবলি চানা খেতে খুবই সুস্বাদু হয়। এটা আমরা রুটি, লুচি, পরোটা, কুলচা এই সব কিছুর সাথেই খেতে পারি। এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রামের মতন কাবলি চানা, যেটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এখন এই কাবলি চানাটা আমি প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি। দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। আমি এখানে প্রায় 1 গ্লাসের মতন জল দিয়েছি। এই কাবলি চানাটা সেদ্ধ করার জন্য আমি প্রেশার কুকারে 5 থেকে 7টার মতন হুইসেল দিয়ে নেব। এখন রান্নাটা শুরু করার জন্য আমি কড়াতে দিয়ে দিচ্ছি 4 to 5 টেবিল স্পুনের মতন সরষের তেল। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা। তেজপাতা আর শুকনো লঙ্কাটা কড়াতে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কেটে রাখা আলু। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে অ্যাড করে নিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ। আলু এবং পেঁয়াজটাকে একসাথে আমি কিছুক্ষণের মতন ভেজে নেব। নেক্সট এখানে আমি অ্যাড করে দিলাম একটা ছোট সাইজের টমেটো কুচি। টমেটো, পেঁয়াজ এবং আলুটা আরও কিছুক্ষণের জন্য কড়াতে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 1/2 টেবিল স্পুনের মতন হলুদ গুঁড়ো আর 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে অ্যাড করে নিচ্ছি 2 টেবিল স্পুন আদা রসুন বাটা। সমস্ত রকম গুঁড়ো মশলা, বাটা মশলা আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি লো ফ্লেমে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত ভালো করে তেল ছেড়ে আসছে। মশলা কষানোটা আমি এখানে একটু ঢাকা চাপা দিয়ে দিয়েই করছি, যাতে আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে যায়। মশলা কষানোটা আমার মোটামুটি হয়ে গেছে। মশলা থেকে সুন্দরভাবে তেলও ছেড়ে এসছে। এখন আমি সেদ্ধ করে রাখা কাবলি চানাটা দিয়ে দেব। আমি এখানে আলাদা করে আর জলের ব্যবহার করছি না। কাবলি চানাটা সেদ্ধ করার সময় যে পরিমাণ জলটা ছিল সেটাই রয়েছে। আপনারা যদি মনে করেন আর একটু জল ব্যবহার করবেন, তাহলে সেটা অ্যাড করতে পারেন। এখন আমি মিডিয়াম টু হাই ফ্লেমে এই কাবলি চানাটা 5 থেকে 7 মিনিটের মতন ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি 3 থেকে 4টের মতন চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এই কাবলি চানাটা বেশিক্ষণ মতন ফোটানোর দরকার নেই, যেহেতু আমার আগে থেকেই প্রপারলি সেদ্ধ করা রয়েছে। দিয়ে দিচ্ছি 1/4 টেবিল স্পুনের মতন গরম মশলা গুঁড়ো আর 1 টেবিল স্পুন ঘি। ফাইনালি বেঙ্গলি স্টাইল কাবলি চানা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 10 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করে নেব। এই কাবলি চানা খেতে সত্যিই খুব সুস্বাদু হয়। আমি এখানে যতটা সম্ভব কম তেল মশলা ব্যবহার করে রান্নাটা করার চেষ্টা করেছি। আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট রইল এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে নেওয়ার। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য আরেকদিন অন্য আরেক রেসিপি নিয়ে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু স্প্রেড লাভ অ্যান্ড হ্যাপিনেস। থ্যাংক ইউ।